আমাদের দেশে এখন অনেক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে। এই মেডিকেল কলেজ হসপিটালগুলোতে একটা বিষয়ে প্রায় অভিযোগ আসে, এমনকি মিডিয়া পর্যন্ত এই বিষয়টা গড়ায় গেছে। রোগীরা তো অভিযোগ করেই, সেটা মিডিয়া পর্যন্ত একেবারে দেশের সর্বস্তরে পৌঁছে গেছে যে রোগীরা যখন ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য যায়, বিশেষ করে কোনো অপারেশনের জন্য, তখন ডাক্তাররা সেটা শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল দেখার জন্য, প্র্যাকটিক্যাল শিক্ষা প্রদানের জন্য তখন ওই রোগীটাকে নিয়ে একটু হেসতে নাচতে করে। এইভাবে যেমন ছোট একজন বাচ্চাকে সুন্নতে খাতনা, যেটা আমরা মুসলমানি বলি, মুসলমানি করানোর সময় যদি বাচ্চাটাকে ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অর্থাৎ পুরোটাই অজ্ঞান করে দেওয়া হয়, এটা একটা অবশ্যই ভুল পদ্ধতি। একটা বাচ্চাকে মুসলমানি করানোর জন্য কখনোই ফুল অজ্ঞান করানো যায় না, ফুল অজ্ঞানের কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু সেখানে মেডিকেল কলেজ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল হাতে কলমে সেই সার্জারিটা দেখার জন্য বাচ্চাটাকে ফুল অজ্ঞান করে দেওয়া হচ্ছে। এর জন্য যদি কোনো কারণে কখনো ওই বাচ্চাটা যদি দেখে যে তাকে নিয়ে একটা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেই বাচ্চারা বাইরে এসে বললে রোগীর গার্জিয়ান যারা থাকে তারা একটা হট্টগোল তৈরি করতে পারে। এখানেও একটা কথা হচ্ছে যে অপারেশন থিয়েটার যেহেতু একটা সিক্রেট বিষয়, জনসাধারণের প্রবেশটা অবশ্যই নিষিদ্ধ, একটা স্ট্রিক্টলি ভাবে এটা মানা হয়। কিন্তু ভিতরে কি করা হচ্ছে এটা বাইরে থেকে কেউ জানতে পারে না। কখনো কখনো এমনও দেখা গেছে যে রোগীকে অপারেশন করার জন্য যে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টা, 1.5 ঘন্টার জন্য যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়, অর্থাৎ অজ্ঞানটা করা হয়, এর মধ্যে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, কোনো কারণে ডাক্তার উপস্থিত হয়নি। সেই ডাক্তারের অপেক্ষা করতে করতে প্রায় ঘন্টা খানেকের কাছে চলে আসছে। তাহলে সেই রোগীটা বা বাচ্চাটা জ্ঞান ফেরার মতো পর্যায়ে চলে আসছে। এখন এই ডাক্তার আবার এসে উপস্থিত হলো, বাচ্চাটাকে আবার অজ্ঞান একটা ওষুধ দেওয়া হলো, সে বাচ্চাটা আবার 1 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে গেল। এটা ক্ষতি করে, অবশ্যই ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ছোট ছোট ভুলগুলো এখন কঠিন হয়ে গেছে। দেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, প্রশ্ন তুলছে করছে একজন ডাক্তার, পুরো দুর্নাম হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বাংলাদেশের। এর প্রতি অনাস্থা হয়ে আস্থা হারিয়ে মানুষ দেশের বাইরে চিকিৎসার জন্য এখন পাড়ি জমাচ্ছে। বিশেষ করে আমাদের নিকটবর্তী দেশ ভারতে অনেকে আপনার প্রতিদিন শত শত লোক চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কি চিকিৎসা ভালো হয় না? ভালো হয় অবশ্যই। নাম করা কিছু ডাক্তার আছে, নাম করা হাসপাতাল আছে, এগুলোতে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক ভালো হয়। সামান্য একটা মুসলমানি মতো ছোট্ট সার্জারির ক্ষেত্রে একটা বাচ্চাকে কখনোই ফুল বডি অ্যানেস্থেসিয়া, পুরোটা অজ্ঞান করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যেটা মানুষ কল্পনা করতে পারছে না, সেটা অনেকে বাস্তবে করে দেখায় দিচ্ছে। মুসলমানির জন্য ছোট্ট একটা সার্জারির জন্য বাচ্চা মারা যাবে, এটা একটা কল্পনা, কিন্তু অনেকে এটাকে বাস্তবে করে দেখায় দিচ্ছে। দেশের চিকিৎসা সেবার জন্য একটা ভালো কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে এটা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আধুনিক টেকনোলজি ব্যবহার করে এখন এমন একটা যন্ত্র বের করেছে, এমন একটা সার্জিক্যাল যন্ত্র বের করেছে, যেটা বাচ্চাদের মুসলমানি করার ক্ষেত্রে একজন অদক্ষ ডাক্তারও এই সার্জিক্যাল যন্ত্রটা ব্যবহার করে খুব সহজে মুসলমানি করতে পারে। এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই, সামান্যতম বিন্দুতম কোনো ভুল হবে না। এই সার্জারিটা করার জন্য সামান্য ভুল হবে না এই অস্ত্রটা ব্যবহার করলে, এই যন্ত্রটা ব্যবহার করলে। তারপর সেখানে দেখা যাচ্ছে তাদের ভুল চিকিৎসা পদ্ধতির কারণে তারা এই সুস্থ বাচ্চাগুলো মারা যাচ্ছে। অবশ্যই এটা খারাপ, খুবই খারাপ একটা বিষয়। এই মুসলমানি ক্ষেত্রে আমরা যেটা একটা জানি, গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রায় লোকে এই জিনিসটা জানে যে আমাদের গ্রামে যারা হাজেমদের দ্বারা করায়, কেউ হাজেম বলে, কেউ ওস্তাদ বলে, কেউ নাপিত বলে, যে যাই বলুক না কেন, যে মানুষের দ্বারা যে ছোট্ট একটা সার্জারি করা হয়, মুসলমানি করা হয়, সুন্নতে খাতনা করা হয়, এখানে কিন্তু প্রায় শতভাগই ধরা যায়। কিঞ্চিত 2-1টা আপনার দুর্ঘটনা ঘটেছে, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বা ভালোভাবে সেটা সার্জারি কাটা যায়নি, কিন্তু বেশিরভাগ 100টার মধ্যে 98 ভাগই আপনার ভালো, 98 ভাগই আপনার বিপদ মুক্ত থাকে মুসলমানি করার ক্ষেত্রে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। মানুষ কিন্তু এই থেকেই গ্রামের এই যে ওস্তাদের দ্বারা, নাপিতের দ্বারা, হাজমের দ্বারা, এই ব্যক্তিদের দ্বারাই সুন্নতে খাতনা বা মুসলমানি করাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু মুসলমানির ক্ষেত্রে বা সুন্নতে খাতনার ক্ষেত্রে গ্রামে যে গ্রাম্য পদ্ধতিটা আছে, বহু দিনে পুরনো, ওস্তাদ, হাজে বা নাপিতের দ্বারা যে মুসলমানি বা সুন্নতে খাতনাটা করা হয়, এর চেয়ে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সুন্নতে খাতনা করার পদ্ধতিটা কিন্তু আবিষ্কার হয়েছে। এখানে নির্ভুল, শতভাগ নির্ভুল সার্জারি হওয়ার কথা, কিন্তু পরপর আমাদের দেশে কয়েকটা দুর্ঘটনা ঘটল। সুন্নতে খাতনা ছোট্ট একটা সার্জারির মতো অপারেশন করতে গিয়ে তুলতে যা বাচ্চাগুলো মারা গেছে। এই কারণে দেখা যাচ্ছে যে সুন্নতে খাতনা করার জন্য হাসপাতালের চিকিৎসা সেবাটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, একটা দুর্নামে।
সুন্নতে খাতনা বা মুসলমানি করার জন্য এখন মানুষ হাসপাতাল থেকে আর গ্রহণ করছে না। কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে। এই সুন্নতে খাতনা বা মুসলমানি করার জন্য দেশের হাসপাতালগুলোতে একটা দুর্ঘটনা ঘটেছে। কয়েকটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে মানুষ এখন এই মুসলমানি বা সুন্নতে খাতনার জন্য হাসপাতাল বিমুখে গ্রামের যে হাজেম ওস্তাদ বা নাপিতের দ্বারাই করাতে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এমন একটা টেকনোলজি ব্যবহার করে এই যে মেশিনটা আবিষ্কার করেছে, দেখেন আমি দেখাচ্ছি যে এই মেশিনের দ্বারা সার্জারি করলে অর্থাৎ মুসলমানি বা সুন্নতে খাতনা দিলে যে বিন্দু মাত্র কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দরভাবে পরিপূর্ণভাবে নির্ভুলভাবে একটা সুন্নতে খাতনা বা মুসলমানি করা সম্ভব। মুসলমানি বা সুন্নতে খাতনা করতে আসা এইসব ছোট ছোট সুস্থ সবল তরুতাজা বাচ্চাগুলো হাসপাতালে সুস্থভাবে আসলো আর মৃত লাশ নিয়ে গেল। বিষয়টা খুবই হৃদয় বিদারক, খুবই কঠিন একটা প্রশ্ন। এমন দুর্ঘটনা ঘটে যাওয়ার পর রোগীর গার্জিয়ান আত্মীয় স্বজনরা একটা প্রশ্ন বারবারই তোলে যে আমার বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দিয়ে বা সার্জারি করার সময়, সেটা মুসলমানি বা সুন্নতে খাতনা বলে না, যে কোনো সার্জারির ক্ষেত্রে যে ডাক্তারেরা প্রশিক্ষণার্থী অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার রোগীকে তারা তছনছ করেছে, 9-6 করেছে। অর্থাৎ রোগীর জ্ঞান ক্রিয়া পর্যায়ে হয়ে গেলে আবার অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বারবার যখন তাকে অ্যানেস্থেসিয়া করা হয় তখন রোগীটা এক সময় মৃত্যুর করে ঢলে পড়ে। এটা শুধুমাত্র মেডিকেল কলেজ হয়ে যাওয়ার কারণে রোগীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমার রোগীটা এরকম দুর্ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আমার কথা না, একটা ঘটনা চক্রের বিষয়টা আলোচিত হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো এখন কথা হচ্ছে এখানে যে হাতে কলমে সার্জারি এই প্রশিক্ষণ দেওয়ার জন্য তাহলে রোগীকে মেরে ফেলা যাবে না, রোগীকে চিকিৎসা নামে অপচিকিৎসা করা যাবে না, বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে রোগীর কোনো ক্ষয়ক্ষতি না হয়, রোগীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানি না ঘটে। অবশ্যই কঠিনভাবে এটা মেনে চলা উচিত। এই জন্য আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একটা দুর্নাম প্রচলিত আছে যে এরা শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণার্থীদেরকে সার্জারি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে রোগীদের সাথে খুব নাজেহাল একটা অবস্থা তৈরি করে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় অপারেশন থিয়েটার রোগীদের।